কি রে আরাফাত, তুই যাস নাই? ভাই নাইম বেগো বাড়ির উপরে তো যাইতে লইছি, হ্যাঁ চিল্লাই ফাত্রায় কিছুই রাহে নাই। কে তুই কি আগে বাসার কিছু ধরছস? না ধর্মুকে আপনি আমার একটা কাজে পাঠাইছেন, যেহেতু আঙ্গ রাস্তাটা বন্ধ এর লেগে বাড়ির উপরে দিয়ে গেছি। হ্যাঁ জ্বালায় এই গ্রামের একটা মানুষও শান্তি মতো থাকতে পারে না। ভাই নাইম বে অনেক নিষ্ঠুর প্রকৃতির, হ্যাঁ ধন সম্পদ বাড়ি গাড়ি নিয়ে সবসময় দাপটে থাকে। হ্যাঁ আশেপাশে আমরা থাইকা আমাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। থাক ভাইয়া, তোর একটু কষ্ট হইলেও বাজারের রাস্তা দেয়া যা। বড় ভাই শুনেন। কে আপনি? কারে চান? আমি থাকি ভাই মল্লিক কান্দি, জামু হয়েছে ফকির বাড়িতে। একটু পর তো সন্ধ্যা যাব, আশেপাশে কয়টা বাসে থাকতে চাইছি, রাইটটা কাটানের লেগা কেউই বাসে রাখতে চায় না। এখন আমরা কি করতে পারি আপনার লেগা? রাইটটা কাটানের লেগা যদি একটা ঘর দিতেন, রাইটটা থাইকে সকালবেলা আমি যেতাম গা। ভাই আমগো বাসায় একটা রুম, আর আমরা যৌথ ফ্যামিলি থাকি। আর এমনি তো আমগো বাসায় খালি কোনো রুম নাই। আর এই যে দেখলাম একটা বড় বাড়ি, এই বাড়িটা কার? এই বাড়ি না মুখে লইলেন না, এই বাসায় রুম থাকলেও রুম দিব না। রুম আছে কিনা খালি এটা কোন, আর বাকিটা আমি দেখানি মুনি। এর বাসায় 10টার উপর রুম খালি আছে। আর হ্যাঁ যে নিষ্ঠুর প্রকৃতির, আমরা আর পাড়া প্রতিবেশী আমগরে আর বাসার রূপে যেতে দেয় না। এই যে ছোট ভাইটা একটা কাজে পাঠাইছি, হ্যার বাসার রূপে দে গেছে। কি রে তোলা কি করছে রে? হ্যাঁ পারে না আমারে মারে, আমার লগে এমন ব্যবহার করছে। ভাই আমি তো এর বাসে হারা জীবন কাটামু না, আমার খালি একটা রাইট কাটাইলে হইব। আমি শুনছি যে দিক দিয়ে একটা গলা কাটা ব্রিজ পরে, এই ব্রিজটা নাকি ভালো না। হ কথা তো ঠিক, ওই ব্রিজটা এমনিও ভালো না। আর এক রাইট কি লিগা আপনারা বাসা ঢুকতে দেয়নি, এটাই সন্দেহ। দিব আমারে? জীবনেও না। হ্যার বাসা একটা বল পড়ছিল, এই বলটা আনার লেগে হ্যার বাসায় ঢুকতে দিল না। আর আপনি যেমন জামা কাপড় পরা দেখলে আরো আগে ঢুকতে দিব না। আমি দুঃখিত, আমার বাসায় আপনি রাখতে পারলাম না। আর আপনি মনে কষ্ট পায়েন না, আপনি একটা কাজ করেন, অন্য কোনো বাসায় যাই দেখেন, রাইটটা কাটাতে পারেননি। আমি ওনার বাসায় যামু, ওনার বাসায় যদি আমি থাকতে না পারি, ওনার একটা উচিত শিক্ষা দিয়ে আমু। তাহলে যান, যদি উচিত শিক্ষা দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কি ভাই, হ্যাঁ যদি হ্যার বাসায় যায় হয়তো হ্যাঁ গাদ ধাক্কা দিয়ে বাইর করে দিব, নয়তো পুলিশের কাছে দিয়ে দিব। হ আমারও মনে হয় এরকম করব। কারে চান? এই বাসার মালিক কে? নাইম ভাই ঘরে কেন? হ্যার লগে কিছু কথা কইতাম। ওই যে নাইম ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে উনি? বাসায় কেন ঢুকছে? কি চান? ভাই উনি আপনার সাথে কি জানি কথা বলতে চায়। কথা বলা লাগবো না, বাসা থেকে বেরোন, বেরোন বাসা থেকে। ভাই একটা কথা শুনেন না একটু? আপনার একটা কথাও শোনার সময় নাই আমার। আপনার কথা শোনার জন্য ঘর থেকে বেরোইছি আমি। ভাই আমি আপনার শত্রু না, আমি আপনার কোনো ক্ষতি করতে আহি নাই, আমি বিপদে পড়ে আশ্রয় নিতে আইছি। আশ্রয় নিতে আইছেন মানে? ভাই আমি থাকি মল্লিক কান্দি, যেমন ফকির বাড়িতে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আবার এই রাস্তারও ভালো না, তো আজকের রাতটা কাটানোর লেগা যদি আপনার বাসায় আমার একটু রাখতেন, সকালবেলা আবার জামুগা। আমার বাসায় থাকবেন মানে? আমার বাসায় কি আশ্রয় কেন্দ্র না কোনো হোটেল? আমার বাসায় থাকার কোনো জায়গা হইব না, এটা শুধু আমার নিজের বাসা। বের হন বাসা থেকে। সেটা নয়তো ঠিক আছে ভাই, আমি বাসার থেকে বাইরে যেতে আসি, তাহলে যাওয়ার আগে আপনার থেকে একটা প্রশ্ন আমি জানতে চাই। কি প্রশ্ন শুনি? আপনার আগে এই বাড়িটা কারা ছিল? কেন আমার বাবার? আপনার বাপের লগে কি একটু দয়া করে দেখা করা যাইব? না, উনি এখন আর এই পৃথিবীতে নাই, ওনার অবর্তমানে এই পদটা আমি পেয়েছি। আচ্ছা তাহলে কি আমার এটা বলতে পারবেন আপনার বাবার আগে এই পুরো বাড়িটা কারা ছিল? আমার বাবার আগে এই বাড়িটি ছিল আমার দাদার, ওনার অবর্তমানে আমার বাবা এই পদটি পেয়েছে। তাহলে আপনার দাদার আগে আপনার দাদার বাপের নিশ্চয়ই এই বাড়িটা আসিল? হ্যাঁ অবশ্যই। তাইলে ভাই কোন তো এই পুরা বাড়িটা আপনার কেমন হইলো? এই পরিবর্তনশীল জগতে বংশ পরিবর্তন হইয়া বাড়ি অন্য কারো হয়ে যায়। এই পরিবর্তনশীল জগতে কোনো কিছুই কিন্তু নিজস্ব সম্পত্তি হয় না। এই বাড়িটা গতকালকে যেটা আপনার কাছে আসিল না, বর্তমানে আপনার কাছে আছে ঠিকই, কিন্তু ভবিষ্যতে এটা আপনার কাছে থাকবো না। বংশ পরিবর্তন হয়ে কিন্তু এটা কিন্তু পরিবর্তন হইব। অতীতে এটা আপনার বাবার ছিল, বর্তমানে এটা আপনার আছে, ভবিষ্যতে এটা আপনার ছেলের হইব। এই পৃথিবীতে মানুষ খুবই অল্প সময়ের জন্য আহে, এই পৃথিবীর কোনো কিছু আমাকে নিজস্ব সম্পত্তি না। আমরা যেখানে থাকি বা যেখানে বিশ্রাম নিই, মনে করি না তো এইগুলারে আমরা সাথে করে নিয়ে যেতে পারবো বা অন্য কাউরে। তো এই 2 দিনের লেগা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি পায়া নিজের ক্ষমতাশীল ভাবাটা ঠিক না, মানুষের সাথে খারাপ ব্যবহার করাটা ঠিক না, মানুষের থেকে অভিশাপ নেওয়াটা ঠিক না। এমন হইতে পারে আপনি যদি কালকে মারা যান, আপনার এই গাড়ি আপনার এই বাড়ি অন্য কেউ উপভোগ করব,
আর আপনি কবরে শাস্তি ভোগ করবেন। আপনার এই অহংকার বেশি দিন থাকবো না। ভাই শুনেন, কন। ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার ভুলটা আমি সংশোধন করতে চাই। এরকম ভুল আমি আর করতে চাই না। জীবনে মানুষের থেকে যা অভিশাপ নেওয়ার নিছি, আমি চাই না আরো কারোর থেকে অভিশাপ নিয়া অভিশপ্ত জীবন নিয়ে বাইচা থাকি। আমার বিরাট বড় বাড়ি, আপনি যে কয়দিন মন চায় থাকতে পারেন। আমার এই বাড়ি গাড়ি নিয়ে আর কোনো চাহিদা নাই, আর কোনো লোভ নাই, আর কোনো লালসা নাই। ওই যা, ওই কোনার ঘরের চাবিটা নিয়া ওই ঘরটা খুললা দে। আচ্ছা ভাই। এই জগৎ সংসারে কোনো কিছুই কিন্তু আমাদের নিজস্ব সম্পত্তি পড়ে না। সৃষ্টিকর্তার ইচ্ছাতে খালি হাতে আমরা এই পৃথিবীতে এসেছি এবং ওনার ইচ্ছাতে আমাদের এই পৃথিবীর থেকে চলে যেতে হবে শুধুমাত্র খালি হাতেই। পৃথিবীতে আসা যাওয়ার এই সময়টুকুর মাঝে শুধুমাত্র আমাদের কর্মটাই কিন্তু আমাদের সঙ্গ করে মৃত্যুর পরবর্তী সময়তে নিয়ে যেতে হয়। কাজে আমাদের সকলকে সব সময় এই কর্মটার দিকে লক্ষ্য রাখা উচিত।